আমরা পার করছি এখন কল্যাণী। আর এই কল্যাণী এক হপ্তাহ পর দেখতে পাবেন পুরো বদলে যাবে। আমাদের ট্রেন ক্রস করবে মুর্শিদাবাদের সব থেকে জনপ্রিয় সেতু নসিপুর রেল ব্রিজ। আমরা ক্রস করছি এখন ক্রসিং বাজার। বন্ধুরা এবার আমরা ঢুকছি মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনের দিকে। অসাধারণ কাল। এই নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা এখন আমি আছি কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরে। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেল নতুন আরো একটা ভিডিওতে স্বাগত। আজকে আমরা যেই ট্রেনে জার্নি করবো সেই ট্রেনের নাম্বার হলো 13,125 কলকাতা সাইরং এক্সপ্রেস। এই ট্রেনটা আজকে থেকে কমার্শিয়াল রানিং হয়ে প্রথম চালু হচ্ছে কলকাতা থেকে। এই ট্রেনটা গত 13 তারিখে সাইরংয়ের ঠিক আগের স্টেশন বাইরাবি থেকে উৎপাদন করা হয়েছিল। আজকের তারিখ হলো 16 সেপ্টেম্বর। আজকে থেকে এই ট্রেনটা কমার্শিয়াল যাত্রা হিসাবে চালু হয়ে যাচ্ছে কলকাতা থেকে সাইরংয়ের উদ্দেশ্যে। আর আজকে আমরা এই ট্রেনে জার্নি করব। ট্রেনটাই প্রথম যুক্ত করবে ওয়েস্ট বেঙ্গলের কলকাতার সাথে মিজোরামের রাজধানী আইজলের সাথে। তাই হলো পূর্ব ভারত থেকে উত্তর পূর্ব ভারতের মধ্যে মিজোরামকে যুক্ত করা সরাসরি প্রথম ট্রেন, যেটা কলকাতা থেকে রওনা দেবে আজকে মিজোরামের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় সময় প্রায় 11টা বেজে 10 মিনিট। আর আমাদের ট্রেন এখান থেকে রওনা দেবে 12টা বেজে 25 মিনিট। প্রায় এখনো হাতে গোনা 1 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি আছে। তো চলো এখন প্ল্যাটফর্মে গিয়ে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে আরো কিছু বিষয় নিয়ে। এখন আমি আছি ট্রেনের শেষের দিকে। এটা হচ্ছে ট্রেনের শেষের দিকে জেনারেল ক্লাস। এই হচ্ছে আজকের আমাদের জেনারেল কম্পার্টমেন্ট। একদম সমস্ত নতুন। এদিকে দোকান রয়েছে চার্জিং প্লাগ, একদম ব্র্যান্ডেড নিউ, একদম নতুন। এইটা ছিল ট্রেনের শেষের দিকে। চলো এবার আমাদের সিটের দিকে যাওয়া যাক। আমাদের সিট হচ্ছে S5, 25 নাম্বার সিট, মিডিল বার্থ। এবারে আমরা চলে এলাম স্লিপার কম্পার্টমেন্টের দিকে। আমাদের সিট হচ্ছে S5। আর এটা হচ্ছে আজকের আমাদের লোকোমোটিভ WAP7, যেটা আমাদেরকে নিয়ে যাবে আপ টু নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তারপর লোকোমোটিভ চেঞ্জ করে দেওয়া হবে ডিজেল লোকোমোটিভ। এবার এই ট্রেনের টাইমিং সম্বন্ধে বলে দিই। এই ট্রেন সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, বুধবার এবং শনিবার কলকাতা স্টেশন থেকে 12টা বেজে 25 মিনিটে ছেড়ে যাবে। আর সাইরং পৌঁছে দেবে প্রায় 2 দিন পর সন্ধ্যে 7টা বেজে 45 মিনিটে। আর আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে আজিমগঞ্জ পর্যন্ত। তোমাদেরকে এই ট্রেনের ভাড়ার বিষয়ের কথা বলে রাখি। ইন টু এন্ড মানে কলকাতা থেকে একদম সাইরং পর্যন্ত ভাড়া হচ্ছে স্লিপার ক্লাসে মাত্র 620 টাকা। থার্ড এসিতে ভাড়া 1650 টাকা, সেকেন্ড এসিতে ভাড়া 2390 টাকা, আর জেনারেল ক্লাসে ভাড়া 360 টাকা। যাত্রাপথে আমাদের এই ট্রেনটি চলবে সম্পূর্ণ একটি নতুন রুট দিয়ে নৈহাটি জংশনের উপর দিয়ে গিয়ে কৃষ্ণনগর সিটি, তারপরে বহরমপুর, মুর্শিদাবাদ হয়ে আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড হয়ে মালদা টাউন হয়ে নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি হয়ে সোজা তারপরে চলে যাবে মিজোরামের একদম সাইরং রেলওয়ে স্টেশনে। আজকে 16 সেপ্টেম্বর 2025, আজকে 13,125 প্রথম কমার্শিয়াল রান। সেই অভিজ্ঞতা কেমন সেটা আজকে তোমার সাথে আমি অবশ্যই শেয়ার করবো। তার জন্য ভিডিওটি তোমাদের কাছে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো এবার আমাদের ট্রেনে ওঠা যাক এবং আমাদের সিটে বসা যাক। আমাদের সিট হচ্ছে স্লিপার S5, 26 নাম্বার, আমার সিট মিডিল বার্থ। সময় এখন 12টা 14, প্রায় ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে। তো চলো ট্রেন ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের কোচে এখন যাওয়া যাক। হচ্ছে আজকে আমাদের সিট নম্বর S5।
তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় সময় বলছে এখন 12টা বেজে 28 মিনিট। নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা। আর ফাইনালি কলকাতা স্টেশন টাটা। তো ফাইনালি আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট দেরিতে কলকাতা স্টেশন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন আমাদের নৈহাটি জংশন। দমদম জংশনের উপর দিয়ে যাবে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর করছি আমরা এখন দমদম জংশন। Through train will be passing from platform. আমি যাচ্ছি তো, তুমি নিয়ে যাবো নাকি? না না, তো বন্ধুরা, ফাইনালি কলকাতা থেকে 34 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল নৈহাটি জংশন। আর আমাদের ট্রেন এসে পৌঁছে গেল প্রায় 15 মিনিট লেট। আমাদের ট্রেন ছেড়ে দিল নৈহাটি জংশন। এর পরবর্তী স্টপেজ আমাদের কৃষ্ণনগর সিটি জংশন। আর এই ট্রেনে কিন্তু রানাঘাটে স্টপেজ নেই। ভবিষ্যতে এই রানাঘাটে আমাদের এই ট্রেনের স্টপেজ দেওয়া হতে পারে। আপাতত এখন আজকের দিনে রানাঘাট জংশনে স্টপেজ নেই। আর কত সুন্দরভাবে ডিপার্চার করে গেল নৈহাটি জংশন। তো চলো আজকে সমালোচনা জানি তোমাদেরকে এই ট্রেনে বারবার দেশি একটা দিচ্ছি। এ হচ্ছে দেশি। এবার জল নেই কেন ড্রেসিংয়ে? ড্রেসিংয়ে কিন্তু জল নেই বন্ধুরা, ঠিক আছে? আর বাথরুমটা দেখিয়ে দিই। আগে লক, তারপরে কাটা। একদম পরিষ্কার, দেখতে পাচ্ছ কোনো দাগ বা কিচ্ছু নেই। যেহেতু এটা আজকের জন্য, মানে আজকে থেকে চালু হয়েছে, তাই নতুন তো থাকবেই। ভবিষ্যতে এরকম থাকবে না স্লিপার ক্লাস আশা করা যায়। আর এখানে দেখা যাক, এখানে জল আছে, তাও আস্তে আস্তে। আর একদম পরিষ্কার, একদম ব্র্যান্ড নিউ নতুন কোচ, তাই একদম পরিষ্কার চকচকে একদম। আমরা পার করছি এখন কল্যাণী। আর এই কল্যাণী 1 হপ্তাহ পর দেখতে পাবেন পুরো বদলে যাবে। ভিড়ের মাথা খারাপ ভিড় একদম। পৃথিবীর 1 নাম্বার দুর্গা প্রতিমা উৎসব হয় এই কল্যাণীতেই। এটা হচ্ছে থার্ড এসি ইকোনমি কোচ, প্রায় খালি আছে বলতে গেলে, অনেকটাই খালি আছে কোচ।
বন্ধুরা এখন আমি আছি এসি থ্রিতে আর ইকোনমি কামরাতে। আর ইকোনমি কামরা যেমন হয়, এখানে বোতল হোল্ডার আছে একখানা, এদিকেও একই, এদিকে একটা চার্জিং সকেট আর এদিকে একটা, আর এইগুলো বোতল হোল্ডার সব এই আর কি। আমাদের ট্রেন সামনে রেড সিগন্যালের কারণে দাঁড়িয়ে পড়লো পায়রা দেখা রেলওয়ে স্টেশনে। আর দেখো দেখায় প্ল্যাটফর্মই পাইনি। এটাই তো আগে ভালো। আমাদের ট্রেনে সিগন্যাল না পাওয়ার কারণে রানাঘাট জংশনে এসে দাঁড়ালো, কিন্তু পরবর্তীকালে হতে পারে এই ট্রেন রানাঘাটে স্টপেজ থাকবে। আনঅফিসিয়ালি এখন এই ট্রেনে রানাঘাটে কোনো স্টপেজ নেই। ভারতের প্রথম ট্রেন মিজোরামে যাচ্ছে কলকাতা থেকে। তো বন্ধুরা সময় এখন দ্রুত আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছে গেল হচ্ছে আমাদের দ্বিতীয় স্টপেজ কৃষ্ণনগর সিটি। আর কৃষ্ণনগর সিটি আমাদের এখানে এসে পৌঁছালো প্রায় 10 মিনিটের কাছাকাছি লেট। আর তারপরে কৃষ্ণনগর ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের বহরমপুর পোর্ট। অসাধারণ কাল এই লাইনের ক্যাপাসিটি হয় প্রায় 120 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের ট্রেনে যাত্রী 120 কিলোমিটার পার আওয়ার
स्पेशल पा रहा हूँ। স্টেশনে খালি পলাশি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখুন একবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। কলকাতা থেকে 183 কিলোমিটার কভার করে আমরা চলে আসলাম বহরমপুর কোর্ট। আমাদের ট্রেন বহরমপুর কোর্ট স্টেশন এসে পৌঁছালো 3:50 প্রায় 20 মিনিট কাছাকাছি আমাদের ট্রেন লেট। বহরমপুর কোর্ট ছাড়ার পরে আমাদের এই ট্রেনে পরবর্তী স্টপেজ মুর্শিদাবাদ জংশন। আমরা ক্রস করছি এখন কসিম বাজার। বন্ধুরা এবার আমরা ঢুকছি মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনের দিকে। आगे सेंटर में खड़े बता रहा है। তো বন্ধুরা কলকাতা স্টেশন থেকে 194 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল হচ্ছে এখন মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদে আমাদের ট্রেন এসে পৌঁছালো 4:10 মুর্শিদাবাদের 1 নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছালো। আমাদের ট্রেন ক্রস করবে মুর্শিদাবাদের সব থেকে জনপ্রিয় সেতু নসিবপুর রেল ব্রিজ। এটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো।
যাচ্ছি এখন নসিবপুর রেল ব্রিজ। হ্যাঁ, এই লাইনে সবই বড় বড়। Sorry. তো বন্ধুরা ফাইনালি কলকাতা স্টেশন থেকে 200 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল আজিমগঞ্জ। আর আমাদের কলকাতা থেকে আজিমগঞ্জ আসতে সময় লাগলো প্রায় ওই 4.5 ঘন্টার মতো কাছাকাছি। আর আজিমগঞ্জ যেহেতু জংশন, তাই এখান থেকে লাইন আলাদা হয়। একটি লাইন আসলো মুর্শিদাবাদ জংশনের দিক থেকে, একটি লাইন আসবে হাওড়ার দিক থেকে, হাওড়া কাটোয়ার দিক থেকে, আর দুটো একসঙ্গে হয়ে সোজা চলে যাবে মালদার দিকে। আর আজকে আমরা আসলাম মুর্শিদাবাদ জংশনের দিক থেকে। তো চলো এবার তোমাদেরকে দেখে দিই এই ট্রেনের সুন্দর ডিপারচার। এই ট্রেনটা কিন্তু সপ্তাহে মাত্র 3 দিন চলবে, বুধ, বৃহস্পতি এবং শনিবার। আর ভাড়ার বিষয় তোমাদের সব আগেই বলে দিয়েছি, ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। চলো আজকের ব্লগটা আজিমগঞ্জ জংশন থেকে শেষ করছি। দেখা হবে তোমার সাথে আরো নতুন কোনো একটা ভ্রমণ কিংবা ট্রাভেল ব্লগের সাথে। আজকের জন্য বাই ফ্রম আজিমগঞ্জ।